হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বিলাদাত হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হলো, তো ওনার মা হযরত আমিনা বলছেন, রাআইতু সালাসাতা আলামিন মাজরুবাত, আমি আমিনা তিনখানা ঝান্ডা দেখেছি। वाह सुभान अल्लाह, আমি আমিনা তিনখানা ঝান্ডা দেখেছি। बेशक আলামান ফিল মাশরিক ওয়া আলামান ফিল মাগরিব ওয়া আলামান আলা জাহরিল কাবা। वाह सुभान একটা अल्लाह, ঝান্ডা ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা ছিল পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর একটা ঝান্ডা ছিল কাবা শরীফের ছাদের উপর। सुभान अल्लाह, এই ঝান্ডাগুলো কে উঠালো? তো বলে জিবরিল আলাইহিস সালাম ঝান্ডাগুলো উঠিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে। তো মুস্তাফার বিলাদাতে ঝান্ডা উঠানো এই জিবরিল ফেরেশতার সুন্নাত, জিবরিল ফেরেশতার সুন্নাত। ঝান্ডা বিদআত নয়। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিহাসিত্তার বর্ণনার মধ্যে তিনি বলছেন, হুজুর কিছু বলবেন ভাই? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিনে আমি মুস্তাফা হব, আনা সাইয়্যিদু ওয়ালাদিন আদম ইয়াউমাল কিয়ামতে, আমি কিয়ামতের দিনে সমস্ত আদম সন্তানের সরদার হব, এতে আমার কোনো অহংকার নেই। बेशक सुभान अल्लाह, ওয়া বিয়াদি লিওয়াউল হামদ, আর আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। এই পতাকা তলে আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই আশ্রয় নেবেন, এতে আমার কোনো অহংকার নেই। सुभान अल्लाह, প্রশ্ন হচ্ছে এই যে মদিনা শরীফে হাতে ঝান্ডা না দিয়ে খোদা কিয়ামতের দিনে তুমি ঝান্ডা দিবে কেন? বলছে, যদি আমি মদিনায় দিতাম তো মদিনাওয়ালা দেখতো, মালদাওয়ালা দেখতে পেত না। वाह যদি দিতাম সাহাবীরা দেখতো, তাবেঈনরা দেখতে পেত না। সাহাবীরা দেখতো, তাবেঈন দেখতে পেত না। সাহাবীরা দেখতো, বাকি ইনকার করনে ওয়ালারা দেখতে পেত না। সেই জন্য আমি আল্লাহ মুস্তাফার হাতে কিয়ামতের দিনে ঝান্ডা দেব, যে তোমার ঝান্ডা মাননে ওয়ালারাও দেখবে, ঝান্ডা না মাননে ওয়ালারাও। सुभान अल्लाह, नारे तकबीर, नारे